গ্যাস সংকটের মধ্যে আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় সংকট তীব্র হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কলকারখানা ঠিকমতো চলছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, গ্যাস নেই বাসাবাড়িতেও। গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তির কথা জানাচ্ছেন রফিকুল বাশার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্যাস সংকট যেন সঙ্গী হয়ে উঠেছে নগরবাসীর। শুধু আবাসিক নয়, শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই সংকট বেড়েছে। জাতীয় সরবরাহ ব্যবস্থায় প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কম। আমদানি করা গ্যাস সরবরাহ ঠিকমতো না হওয়ায় সংকট বেড়েছে। বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে নগরবাসী। আজকে একটু গ্যাস আছে, কিন্তু প্রতিদিনই গ্যাস থাকে না। নিত্য নতুন আমাদের এই রান্না হয় না, কিনে খাইতে হয়, ফ্রিজে রাইখা এরকম বাসি পচা খাবার খাইতে হয়। ঈদের পরের থেকে আমরা কষ্ট করতেছি। ৪টার পর থেকে গ্যাস আসে, সারা রাত থাকে, আবার সকাল ভোর ৬টার পরে গ্যাস চলে যায়। এই হচ্ছে গত ২-৩ মাস যাবত এই অবস্থায় হচ্ছে। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম লোক হলো সরকারি কর্মচারী, তো এরা অনেকেই গ্যাস কিনে সিলিন্ডার ব্যবহার করতেছে প্রায় ১ বছর ধরে। সবাই লাইনের গ্যাস থাকার পরও এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে অনেককে। ভোর ৫টা থেকে প্রায় ৩টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। এক দুয়ার পাকায় কিছু একটা ডিম বাজার মতো হয় না, ডিমও বাজার লাকড়ি দিয়া অথবা গ্যাস সিলিন্ডার দিয়া চালাইছে। সিএনজি পাচ্ছেন না চালকরা। আর বিগত আজকের দিনের কি প্রেশারটা ভালো, আর কি প্রেশারটা ভালো হচ্ছে আপনার ৩টা থেকে। এর আগে বিগত ২-৩ প্রেশার টোটালি খারাপ ছিল। পাওয়া যাইতেছে না বর্তমানে। আজ একটু খালি, শনিবার থেকে একটু খালি পাওয়া গেছে। মানে এইদিকে গাড়ি কম দেখে একটু পাওয়া যাইতেছে, নাহলে ১-১.৫ ঘন্টা লাগতো। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে ভাসমান গ্যাস টার্মিনালে জাহাজ ভেড়ানো যাচ্ছিল না। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি পেট্রোবাংলার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।